হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং হিত এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই যে ভিডিও, তার টপিক খুব সিম্পল, যে কত নাম্বার থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। প্রায় 81-82টার মতো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেস কিন্তু অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। এবং তোমাদের নাম্বার অনুযায়ী কিন্তু ভর্তি হয় না, সেটা তোমাদের প্রথমত বলি। নাম্বার অনুযায়ী তোমাদের র্যাঙ্ক আসে, সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি হয়। তার জন্য প্রত্যেক জায়গায় কিন্তু র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাট অফস কিন্তু দেওয়া থাকে। তাও একটা সিম্পল আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কত নাম্বার তোমাদের থাকলে পর তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। যারা যারা গভর্নমেন্ট কলেজ পেতে চাইছো একটু ভালো করে লাইক করে দাও। এবং অবশ্যই আরও একটা বিষয় তোমাদের বলছি, নাম্বারটা থেকে কিন্তু তোমাদের ওয়েটেজ মার্কস বের করা হয়। এই ওয়েটেজ মার্কসের বিষয়টা কি? ওয়েটেজ মার্কস হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে নাম্বার আছে সেটাকে 50% ওয়েটেজ দেওয়া হয়, এবং বাকি 50% ওয়েটেজ দেওয়া হয় তোমাদের টোটাল যে মার্কস আছে, মানে টোটাল যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটাকে। ধরো কারোর যদি টোটাল পার্সেন্টেজ হয় 80%, তাহলে সেই 80%টাকে অর্ধেক করে নেবে প্রথমেই, তাহলে 40 হয়ে গেল। এই 40টা হচ্ছে তোমার টোটাল যে মার্কস, তার যে ওয়েটেজ সেটা। এবারে তার সাথে সাথে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের 200-র মধ্যে যদি লেটসে কারুর থাকে 150, তাহলে সেখানে কি হবে? সেখানে তাহলে 75%, তাহলে 37.5 এখান থেকে কিন্তু আমরা নেব। এবং দুটো মিলে 40 + 37.5, 77.5 হবে আমাদের ওয়েটেজ মার্কস। ওকে, এই ওয়েটেজ মার্কসটা একটু তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই ওয়েটেজ মার্কস অনুযায়ী কিন্তু পার্সেন্টেজটা আমি বলবো। এবারে আমি আসছি টপ যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, টপ 5 টপ 7 যে গভর্নমেন্ট কলেজেস আছে সেই গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে, টপ 5 বা টপ 7 কলেজের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 80% বা 75%-এর থেকে যদি তোমাদের বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু পসিবল। এবারে নেক্সট হচ্ছে মোটামুটি টাইপের যে কলেজেসগুলো আছে, মানে যেখানে মোটামুটি পড়াশোনা হয়, মোটামুটি প্লেসমেন্ট হয়, সেরকম কলেজেস 50-60% বা তার থেকে যদি বেশি নাম্বার থাকে, 55-60 বা তার থেকে যদি বেশি নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে। এবারে অনেকেই থাকবে যে নতুন টাইপের যে কলেজেস আছে বা মোটামুটি কলেজগুলোর মধ্যে একটু পেছনের দিকের যে ব্রাঞ্চেস আছে সেই ব্রাঞ্চগুলো, মানে ধরো তোমার কোর ব্রাঞ্চ বাদ দিয়ে, যেমন ইলেকট্রিক্যাল হয়ে গেল, সিভিল হয়ে গেল, মেকানিক্যাল হয়ে গেল, এই ব্রাঞ্চগুলো, তার সাথে কম্পিউটার সায়েন্স এখন তো একটু হাইপের মধ্যে আছে, অবশ্যই কম্পিউটার সায়েন্স হয়ে গেল, এগুলো বাদ দিয়ে যে ব্রাঞ্চগুলো থাকে সেগুলো দেখবে একটু হলেও কাট অফস কিন্তু তুলনামূলকভাবে লো যায়। তো সেই যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে অনেক সময় 40%ও থাকে। এবারে তার সাথে সাথে কোটাগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। কোটাগুলো ইম্পর্টেন্ট মানে শুধুমাত্র SC ST কোটার কথা কিন্তু আমি বলছি না, বা OBCর কোটা কিন্তু আমি বলছি না এখানে। তার সাথে সাথে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট কোটা যেটা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডিস্ট্রিক্ট কোটাটা কিন্তু প্রপারলি ব্যবহার করতে হবে। ডিস্ট্রিক্ট কোটা যদি প্রপারলি ব্যবহার করতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সুবিধা আছে। ডিস্ট্রিক্ট কোটার ক্ষেত্রে আর আমি কিন্তু তোমাদের ভিডিও আনবো, ডেডিকেটেড ভিডিও, ঠিক আছে, যেখানে আমি ডিস্ট্রিক্ট কোটা নিয়েই কিন্তু কথা বলবো। ডিস্ট্রিক্ট কোটা কীভাবে ব্যবহার করবে, ডিস্ট্রিক্ট কোটার মাধ্যমে কীভাবে কলেজ পাবে, এটসেট্রা এভরিথিং কিন্তু আমি সেখানে তোমাদের সাথে কথা বলে দেবো। তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু সুবিধা হবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং 30%ও যদি কারোর নাম্বার থাকে, 30%ও যদি কারোর নাম্বার থাকে, স্টিল কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। বাট এমন নয়, যদি কেউ ভাবছে যে আমার 30% নাম্বার আছে, 40% নাম্বার আছে, 45% নাম্বার আছে, আমি APC রয় পলিটেকনিক পাবো, তাহলে সেই ক্ষেত্রে মাপ করবে। সেটা আমার দ্বারা কিন্তু পসিবল নয়, বা কারোর দ্বারাই হয়তো পসিবল নয়। আমি কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলি। আমার কাউন্সিলিং হেল্পের কোর্সে লাস্টবারে প্রায় 40,000-এর কাছাকাছি র্যাঙ্ক ছিল, তারাও কিন্তু সরকারি কলেজ পেয়েছে। সেখানে আমি প্রপার লিস্ট ইভেন প্রোভাইড করে দিই যে এই কলেজগুলো তোমাদের যাদের লো র্যাঙ্ক আছে তাদের এই কলেজগুলো দিতে হবে, এই ব্রাঞ্চগুলো দিতে হবে। সেখানে ব্রাঞ্চ সিলেকশন থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমি কভার করি। তো যারা একটা স্ট্রাকচার্ড ওয়েতে কাউন্সিলিং শিখতে চাইছো, কাউন্সিলিংটা প্রপার করে গভর্নমেন্ট কলেজ পেতে চাইছো, নিজের যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল গভর্নমেন্ট কলেজ পেতে চাইছো, তারা কিন্তু কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেখানে কিন্তু আসতে পারো। কারণ সেইখানে কিন্তু যারা জয়েন করে একদম লাস্ট অবধি আমি থাকি এবং তাদের কিন্তু সাহায্য করি গভর্নমেন্ট কলেজ পেতে। কারণ শুধুমাত্র এই যে মেন কাউন্সিলিং হয় তা তো নয়, তারপরে তোমাদের স্পট রাউন্ড হয় এবং সেই সব কিছু নিয়েও কিন্তু সেখানে আলোচনা হয়, কী করতে হয় কিনা সেগুলোও কিন্তু সেখানে আমি ডিসকাস করে থাকি। তো যারা চাইছো কাউন্সিলিং হেল্পের কোর্সেও কিন্তু জয়েন করতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, দেন কোর্সের সেকশনে যাবে, দেন কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে 2026-এর, সেটাতে কিন্তু তোমরা ওয়ান টাইম পেমেন্ট করে জয়েন করতে পারো। তোমাদের যখনই কাউন্সিলিং শুরু হবে তার আগেই কিন্তু তোমরা জয়েন করবে, কারণ তারপর কিন্তু তোমাদের যে ফিস সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। মাত্র 399 রুপিস কিন্তু রাখা হয়েছে, 2-4 হাজার কিচ্ছু কিন্তু রাখা হয়নি। যারা চাইছো তারা কিন্তু এখন জয়েন করে যেতে পারো, কারণ সেইখানে এখন কিন্তু উইকলি মিটও হচ্ছে, যেখানে তোমাদের সাথেও কিন্তু আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে।
আর সরকারি কলেজ কিন্তু প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমেই তোমরা পাবে। যদি কেউ ভাবছো যে বিভিন্ন সময় বিভিন্ন কল এটসেট্রা আসে, যেখানে তোমাদের কিন্তু একটা বলা হয় যে 50,000 অর 1 lakhs, যেটা আমি শুনেছি লাস্ট বছরের ক্ষেত্রেও বা তার আগের বছরের ক্ষেত্রেও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সরকারি কলেজ পাইয়ে দেওয়া হবে। সেরকম কিন্তু কোনো কিছু হয় না। অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এখানে বলে রাখছি, প্রপারলি কাউন্সিলিংয়ের মাধ্যমে যে প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরের মাধ্যমে কিন্তু সরকারি কলেজ পাওয়া যায়, সেটা কিন্তু একটু মাথায় রাখবে। আর এই যে যাবতীয় সব কিছু আমি ডিসকাস করলাম, এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।